মানে আমি নিজে গেছি পরীক্ষা করার জন্য যে এই মন্ত্রটা যে ওস্তাদে শিখাইছে এই মন্ত্রটার কাজ কিরকম, ফলাফল কিরকম। আচ্ছা, এত ছোট মন্ত্র ওইটা দিয়ে কি কাজ হবে? মানে নিজে থেকে একটা সন্দেহ লাগতেছে, আমার থেকে সন্দেহ লাগতেছিল যে এই ছোট মন্ত্র দিয়ে কাজ হবে। ওস্তাদে তো শিখিয়ে দিছে, বলছে আল্লাহ রহমতে কাজ হবে, কিন্তু আমি তো এখন পরীক্ষা করিনি, আমি তো কখনো দেখি না। মানে মনে মনে এটা ভাবতেছি, ভাবার পরে আমি টেস্ট করবো এটা কিরকম কাজ, ফলাফল। তো কি হয়েছে আপনারা শুনলে অবাক হয়ে যাবেন। মানে এমন একটা বিপদে পড়ে গেছে, এটা করতে গিয়ে বলার বাইরে। মেয়ে ডাইরেক্ট আমার রুমে চলে এসেছে। মেয়ে রুমে চলে এসে কি বলবো আপনাদেরকে, মানে লজ্জার ব্যাপার। মানে না বলে পারতেছি না, কারণ না বললে আপনাদেরকে বুঝি, না বললে আপনারা বুঝতে পারবেন না। তারপরে বলতেছি, লজ্জার ব্যাপার খুলে বলতেছি আমার সাথে কি ঘটলো এটা করার পরে, ঠিক আছে। মেয়ে ডাইরেক্ট আমার রুমে চলে এসে আমাকে বলতেছে আমি তোমাকে ছাড়া বাঁচবো না। মানে আমি পুরো অবাক হয়ে গেছি, কিন্তু কিভাবে হলো সেটা আমি এই ভিডিওতে বলতেছি। ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখবেন, কারণ আমি ভিডিওর ভিতরে বলে যাবো কিভাবে কিভাবে করতে হবে। মানে আমি কিভাবে করে ফলাফল হয়েছি সেটা আপনারা ভালো করে ফলো রাখবেন, ঠিক আছে। আমি যেভাবে করছি আপনারা ওভাবে করতে হবে, আমি কিভাবে করছি সেটা বলতেছি, মন দিয়ে লেগে শুনুন। আমি যেভাবে করছি ওভাবে আপনারা করতে হবে। কিভাবে করার পর ফলাফল হয়েছি, তাহলে মন দিয়ে লেগে শুনুন। মন্ত্র আমি বলতেছি আগে, বলে নিয়ম করেন আমি কিভাবে করার পরে কি হয়েছে একটু মন দিয়ে লেগে শুনুন। ঘটনা ঘটছিল চট্টগ্রাম। তো চট্টগ্রামে ঘটছিল, একটি মেয়ে দেখতেছি, মানে বড় লোকের একটি মেয়ে বিল্ডিং এর উপরে উঠতেছে, নামতেছে বা ছাদের হয়ে ঘুরতেছে। হঠাৎ আমার চোখ পড়ছে, মানে কি বলবো, শয়তানি, মানে হঠাৎ চোখ পড়ছে। মেয়েটা খুব ভালো লাগতেছে, সুন্দর লাগতেছে। তো যাই হোক, সুন্দর লাগতেছে, ভালো লাগতেছে। এখন তো মনে করেন শয়তানিয়া মন। তারপরও ভাবতেছি রে, আমি তো বশীকরণের একটা মন্ত্র ওর সাথে শিখাইছে, একটু টেস্ট করা দরকার এই মেয়েটাকে, দেখি এই মেয়েটা কেমন করে। মন্ত্র তো টেস্ট করার জন্য কিছু দরকার আছে, তো টেস্ট করবো এই মন্ত্রটা ফলাফল কিরকম, এটা মানে ক্ষমতা, এই মন্ত্রটা গুণ কিরকম, ফলাফল কিরকম। এবং কি এই মন্ত্র দিতে ওস্তাদে বলছিল বশীকরণ হয়, মেয়ে বাধ্য হয়। তো কিরকম বাধ্য হয় আজকে তো এই জিনিসটাতে টেস্ট করা দরকার, দেখি মেয়েটা কিরকম করে এটা দেওয়ার পরে। তো কি করলাম, চট্টগ্রাম তো মনে করেন গল্লি, তো মানে এক গল্লির ভিতরে গেছি, মানে এক দোকানের ভিতরে ঢুকছি। আগে দোকানের ভিতরে গিয়ে একটা মাম পানি কিনে আনছি, এক প্যাকে মানে 16 টাকায় যে একটা মাম পানির বোতল কিনছি। মাম পানির বোতল কেনার পর এই যে আমি আপনাদেরকে মন্ত্রটা বলতেছি, মন্ত্রটা আমি আপনাদের কমেন্ট বক্সে লিখে দিব এবং কি আপনাদেরকে উচ্চারণ করে শোনাবো, একটু মন দিয়ে লাগে শুনুন। হ্যাঁ, এক বোতল মাম পানি কিনলাম। মাম পানি কেনার পর ওই মাম পানিটা খাইতে লইছি, দেখতে অনেক লোক দাঁড়িয়ে রয়েছে। এখন এদের সামনে কি মাম পানির ভিতরে ফুদা যাইবে? ফুদা যাবে না। আড়ালে এক গলির ভিতরে চলে গেছি। আড়ালে এক গলির ভিতরে গিয়ে মাম পানির বোতলটা খুলছি, খুলে কতটুকু পানি খাইছি, মানুষকে তো দেখাতে হবে আমি খাচ্ছি, নাই তো মনে করো এই পানিগুলো কি করতেছে। হ্যাঁ, একটু পানি খাইছি, খাওয়ার পরে ওই মন্ত্রটা, খাওয়ার পরে ওই মন্ত্রটা পরে ফু দিছি পানিতে। ফু দিয়ে, ঠিক আছে, মন্ত্র পরে পানিতে ফু দিছি। ফু দিয়ে এখন ভাবতেছি আমি তো পানিটা নিয়েছি, এই পানিটা তো মেয়েকে খাওয়াইতে পারবো না। মেয়েকে পানি খাবে? কারণ আমি অপরিচিত লোক, মেয়ে একটা অপরিচিত লোক, মেয়ে আমার হাতে পানি কেন খাবে এবং কি কী উদ্দেশ্যে খাবে? তো যাই হোক, এগুলো ভাইবা পারলাম না। ওদের আবার বিল্ডিং বাড়ি, ছাদ আছে, ছাদের উপরে আবার টাঙ্কি আছে, ওই টাঙ্কির পানি খায়। আমি খোঁজ দিয়েছি, ওরা বলছিল ওই টাঙ্কির নাকি পানি সবাই খায়। তো নিচের তলা, মানে নিচের ভাড়াটি একজন আছে, ওর সাথে পরিচয় আছে। তো ওরা বলছে আপনার ভাই আপনার পানি কোথায় খান? বলছে আমরা ওই টাঙ্কির পানি খাই। তখন ধারণা করলাম যে ওই মেয়েটাও টাঙ্কির পানি খায়, একই টাঙ্কির পানি খায়। 3 তলা বিল্ডিং। চলে গেলাম ছাদের উপরে। ছাদের উপরে গিয়ে ওই যে মাম পানি পড়লাম, মাম পানিতে ফু দিছি যে মন্ত্রের উপরে, ওই অভিমন্ত্রিত পানিটা তো হাতে আছে বোতল, মানে সবাইকে দেখাচ্ছি, অভিনয় করতেছি আমি খাচ্ছি। সবাই যেতে মনে করে উনি পানি খেতে খেতে উঠছে, কিন্তু পানিটা হাতে নিয়ে গেলে তো মাইন্ড করে খেয়ে হাতে পানি নিয়ে কোথায় যাচ্ছে। হ্যাঁ, আমি খাইতে খাইতে উঠতেছি আর একটু মানে ইয়ে নিতে, মানে টাইট ফিল করতেই, যাতে মানুষ মনে করে ফাঁকি ভাষা লাগছে। পানি খাইতে খাইতে যাচ্ছে, আর এক হাতে মোবাইল দিয়ে কথা বলতেছি। হ্যাঁ, একটা বন্ধু কল দিচ্ছে, ভিতরে কথা বলতেছে, উঠতেছি। তো ভাবতেছি সাদের ফে যা করতে, সাদের ফে গিয়ে চতুর্দিকে একটু ভালো করে দেখলাম, দেখতেছি ফাঁকা ফুকা। মানে ঘটনাটা তখন যখন আমি পানিটা মানে পড়াটা দিচ্ছি, পড়াটা পানি মিক্স করব, তখন হলো 4টা বাজে, দিনের 4টা, ঠিক আছে। পানিটা দিতে দিতে 5টা বেজে গেছে, কারণ চতুর্দিকে মানুষ নীরব হয়েছে। 5টা যখন বাজে, চট করে পানিটা ট্যাঙ্কের ভিতরে ঢেলে দিয়েছি। তো ট্যাঙ্কের ভিতরে ঢেলে দেওয়ার সাথে সাথে তো ওই মেয়ে পানিটা খায় না, ঠিক আছে। ওই মেয়ে পানিটা খায় না, তো যাক ঢেলে দিয়ে চলে আসছি। ডেলি দিয়ে চলে এসেছি। চলে এসে আমার বাসার সামনে চলে আসলাম। বাসার সামনে আসলাম, রাস্তার পাশে বসে বসে আমি মানে মোবাইল টিপতেছি, মোবাইলে ফেসবুকে বন্ধুদের সাথে সেট করতেছি, কথা বলতেছি, বন্ধুরা বিভিন্ন মেসেজ করে। তো এর ভিতরে মনে করো ওই যে আমি পানি দিয়েছি, আমার তো স্মরণ নেই পানি দিয়েছি, যে আমার তো খবর নেই পানি কোথায় দিয়েছি, কিসে পানি কি। যখন আমি সেট করতেছি, মাগরিব আজান দেওয়া শেষ, মাগরিব মানে 4টা বাজে গেছি, 4টা 5টা 6টা, মানে এর ভিতরে মাগরিব আজান দেওয়া শেষ। মাগরিব আজান শেষ হয়েছে, মানুষ মসজিদে গেছে, সবাই মসজিদে, কেউ বাইরে এসে কেউ বাইরে নেই। এর ভিতরে মানে মেয়েটা আমার সামনে এসে বলতেছে ভাই কেমন আছে? তো আমি মোবাইলটিতে হঠাৎ কে আপনি? হ্যাঁ ভালো, আপনি কোথায় আছেন? এখানে কই যান? কয় আপনার কাছে, আপনার সাথে কাছে আছি। আমার কাছে কেন? মানে আমি নিজেও কিন্তু বোকা হয়ে গেছি এগুলো দেখি। কিরে মেয়েটা আমার কাছে কেন, আমার কাছে কি? বলতেছে আপনার কাছে আইছি। কি করেন? চলেন বাসায় যাবো। আমাকে ওর বাসায় ডাকতেছে, মানে আমার বাসায় যাবো এসব বলতেছে।
মানে আমি কি বলবো, রাস্তা পাশে মানুষ মানুষ তো আছে, আত্মীয় স্বজন তো আছি, আর সবাই আপনার আম্মুকে হাত দিয়ে রাখছে কিরে এই মেয়েটা সুফিয়ানকে ডাকতেছে কেন, ব্যাপার কি? মানে আমি তখন কি বলবো, আর আমার গায়ে থরথর করে কাঁপতেছে, কারণ আত্মীয় স্বজন আমার আছে, ফ্যামিলি ট্যামিলি অনেক লোক এখানে আছে, আত্মীয় স্বজন পরিচিত। ওরা কি ভাববে যে সুফিয়ান এত খারাপ ছেলে, বা সুফিয়ানের মেয়ের সাথে কি সম্পর্ক। তো যাই হোক, বলতেছি আচ্ছা ঠিক আছে, কারণ এদের এদের সামনে এখন দেখতেছি অবস্থা খারাপ, এই মেয়েটা মানে আমার গায়ে ঘেঁষাঘেঁষি করে বলবে, মেয়েটা মানে গায়ে ঘাম দিয়ে ফেলছে, পানিটা খেয়েছে মনে করেন মাগরিবের নামাজের পরে, মানে মাগরিবের আজানের পরে মানে পানিটা খাইছে, খাওয়ার পরে মেয়ে মানে শরীরে ঘাম দিয়ে ফেলছে, ঠিক আছে, মন্ত্র কি তেজ, আমি অবাক হয়ে গেছি। যখন মেয়ে আমার কাছে আইছে, মানে মেয়ের গায়ে কি আছে না আছে মেয়ে নিজেও কইতে পারে না, মানে একটা স্যালাজন পরে আইছে, ওনাটা ঠিক আছে, মানে কখনো ও বোরকা ছাড়া বা কখনো ও মানে বাড়ির থেকে বের হয়ে যায় না, মানে কোথায় দূরে কোথাও যায় না, যায় অনেক ইয়ে করে সেফসি হয়ে। আজকে কিন্তু ওর খবর নেই ও কোথায় আইছে, কীভাবে আইছে, ডাইরেক্ট সরাসরি আমার সামনে চলে এসে বলতেছে কেমন আছেন আপনি। তো আমি বলতেছি কেমন আছেন আপনি, মানে মানে ও তুমি বলছি কেমন আছো তুমি। তা আমি হঠাৎ আচ্ছা আমি তো বুঝি ব্যাপারটা, পরে বলতেছি ওরে সর্বনাশ, ওই যে পানি দিয়েছি হে অ্যাকশনে মনে করছে, তাড়াতাড়ি ওরে আমার বাসায় নিয়ে গেছি, বাসায় তো কেউ নাই, তাড়াতাড়ি ওরা আমার বাসায় নিয়ে গেছি, আমার বাসায় একা ছিল, মানে একা ছিল কি সবাই তো বাইরের রাস্তাঘাটে ছিল, মহিলারা তো পাশের বাসায় আছে। তো আমি চট্টগ্রামে যাওয়ার পরে আলাদা বেসালা বাসা ছিলাম, আমি তো মানে কদিন বেড়াতে গেছি ওখানে, তো আলাদা বাসায় ছিলাম বেসালা বাসা। তো ওরা আমার বাসায় নিছি, নিয়ে ওরে আমার চোখের উপর বসাইছি, বসার পরে বলতেছি তুমি বসো, আমি দোকান থেকে একটু মানে কিছু স্পিড টাইগার মানে ঠান্ডা কিছু আনি, তারপর তোমার সাথে বসে একদম গল্প করুন। সে বলতেছে না আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, তুমি যেও না, দাঁড়াও। আমি বলি, না দাঁড়াও দাঁড়াও, 2 মিনিটের জন্য আমি আসছি, তুমি 2 মিনিটে বসো, একটু ধৈর্য ধরো, হ্যাঁ। এইটা বলে ভাই আমি 1 সপ্তাহ পরে দোকানে গেলাম, মানে দোকানে গিয়ে আমার কি বলবো, আমি দোকানদারের কাছে থেকে একটা টাইগার নিয়েছি, 100 টাকা নোট একটা দিয়েছি, আরগুলো ফিরে আনতাম খেলে টাকা, আরগুলো টাকা রয়ে গেছে, ওর টাইগার দিয়ে আমি দৌড় ভাই ভাই টাকা নেই, টাকা আবার তোর টাকা বাদ দে। আগে আমি মানে আগে মানে যদি বাসাই টাইগারটা তাড়াতাড়ি আই না, মানে বাসায় দোকানে গলি সিবার ভিতরে ঢুকে তাড়াতাড়ি এই যে মন্ত্রটা মানে কীভাবে কাটতে হবে, কাঠ সিটের মানে কারণ সিটের মন্ত্রটা তাড়াতাড়ি ওইটা টাইগারের ভিতরে ফু দিচ্ছি, ফু দিয়ে তাড়াতাড়ি ওর কাছে গেছি, গিয়ে বলতে তুমি টাইগারটা খাও, খাওয়ার পরে আমরা তোমার সাথে দুজনে একসাথে মানে একটু রোমান্টিক করবো। তাড়াতাড়ি ওরে আমি টাইগারটা খাওয়াই দিছি ভাই, টাইগারটা খাওয়ার পরে বলতেছে ব্যাপার কি, আমি এখানে কেন আসলাম। আমি বলতেছি তুমি এখানে কেন আসলো, মানে তুমি তো বললা তুমি আমার এখানে ঘুরতে আসো, চাইতে আসো আমার সাথে একটু মানে ঘুরবা বা ভালো লাগে না একা একা, তুমি তো এটা বললা, এখন বলতে চাই না আমি তো এখানে আসার কথা না, আমি এখানে কেন আসলাম। এখন আমি তো আরো এক বিপদে পড়িয়া ওখান থেকে এসেছি আরেক বিপদে মানে এক বিপদ আত্মীয় স্বজনের কাছে চেঁচা খাইতে, ওর আরেক বিপদ মনে এর কাছে চেঁচা খাওয়া লাগবে। লাস্টে কি হইলো পরে বলতেছি আচ্ছা ঠিক আছে যেভাবে আইসো আইসো, তো ঠিক আছে তোমার বাসা তুমি এখন চলে যাও। লাস্টে আমি তাড়াতাড়ি ওরে ঘর থেকে বাইর করিয়া মানে দোয়া মানে জান খালা সব দোয়া করিয়া নিয়ে আস্তে আস্তে নিয়ে হের বাড়ি ধরে দিয়া আমি এরকম কানো দিয়া মনে হচ্ছে 7বার ওষুধ কইছি আর জীবনে কখনো মন্ত্র পরীক্ষা করতে যাইব না, আর জীবনে কখনো এই মন্ত্র পরীক্ষা করব না, কারোর প্রয়োগ করবো না, কারণ আমি পরীক্ষা করে দেখতে গিয়ে এই ঘটনা ঘটে গেছে। যদি অন্য কেউ পাশাপাশি বা অন্য কেউ যদি দেখতো বা মেয়ের, তাহলে তো কত বড় একটা বদনাম ছড়াতো, ঠিক আছে। তো আমার আত্মীয় স্বজনে দেখছে সেই জন্য তেমন বেশি কিছু হয় না, বেশি কিছু ঘটে নাই। তাহলে কোন মন্ত্রটা সেটা শোনেন, এই মন্ত্রটা কোন মন্ত্রটা হলো আমি কি পড়ছি পানিতে, একটু মন দিয়ে লাগে শোনান। আমি মাম পানি বোতলটা হাতে নিছি, নেওয়ার পরে আমি মাম পানি বোতলে হাতে নিছি, নেওয়ার পরে পড়ছি ইয়া বুদ্ধু হু, স্ক্রিনে লেখা আছে দেখেন, ইয়া বুদ্ধু হু 11বার উপরে পানিতে 11টা ফু দিছি। তারপর ইয়া তহমুনা 11 উপরে পানিতে 11টা ফু দিছি। তারপর আবার এই পানিগুলো মুখে নিছি, মানে মানুষকে দেখাইছি খাচ্ছি খাইনি, মানে মুখে নিয়ে আবার পানি ফালাইছি, আবার মোলে আবার ইয়া তহমুনা পানি এগুলোতে ফালাইছি, এই পানিগুলো টাঙ্কিতে ডাইলা দিছি। ডাইলা দেওয়ার পরে ফলাফল মানে নিচ্ছকে আপনাদেরকে তো এখন বললাম, এই মিলে করার পর আমি ফলাফলটা পেয়েছি। আপনারা খারাপ কাজে প্রয়োগ করবেন না, ভালো কাজে প্রয়োগ করবেন। একটা জিনিস মন দিয়ে লাগে শুনুন, একটা গোপন বেদ আছে, কীভাবে করার পর এত পাওয়ার হয়ে গেছে, মেয়েটা ডাইরেক্ট আমার বাড়িতে হাজির হয়েছে। কীভাবে করার পর মানে আপনারা এখন করলেও ফলাফল পাবেন, কিন্তু এখন মিল মহাব্বত হবে, দুজনের ভিতরে মিল মহব্বত টান ভালোবাসা, হ্যাঁ মহাব্বত হবে। কিন্তু যদি মেয়ে বাইর করে আনতে চান তাহলে কী করতে হবে, মেয়ে বাহির করে আনতে হলে এই যে ইয়া বুদ্ধুহু ইয়া তহমুনাক, এই দুইটাকে আপনি আগে সাধন করে নিতে হবে। আমি নিজে সাধন করছি, মানে ওস্তাদে বলছে যে এতদিন সাধন করতে হবে, সাধন করার পরেই তো ফলাফল আইছি। আপনারা ওইটা আগে সাধন করে নেবেন, ঠিক আছে। আগে সাধন করেন, কীভাবে সাধন করবেন সেটা শোনেন। আপনারা 11 দিন, ঠিক আছে, 11 দিন রাত 12টার পরে মানে আপনারা যে কোনো মনে করেন চন্দ্র মাসের প্রথম 82 শুরু করবেন, রাত 12টার পরে এটা নিরামিষ খাওয়া লাগবে না, রাত 12টার পরে, ঠিক আছে, কোনো নিরামিষ খাওয়া লাগবে না রাত 12টার পরে, ঠিক আছে। ইয়া বুদ্ধুহু পড়বেন মনে করেন 141 বার,
আর ইয়া তহমুনা করবেন 141 বার। এই মিলে 11 দিন পড়বেন, ঠিক আছে? এই মিলে 11 দিন রাত 12টা পর পড়বেন। রাত 12টা পরে আপনি ঘুমিয়ে যান, জামানকে তাকান। যখন আপনি পড়তে বসবেন তখন আপনার সামনে লবণ বাতি রাখবেন, ধূপকাঠি রাখবেন, সব সুগন্ধি করে রাখবেন, ঠিক আছে? আর সাদা দপদপে জিনিস পরা, মানে এক রঙের জিনিস পরবেন, সদা সদ্য কথা বলবেন, ঠিক আছে? যখন আপনার 11 দিন পেরিয়ে যাবে, কিছু মন থেকে এক মূলে 1 কেজি মিষ্টি আনবেন। এক মূলে বাজার থেকে 1 কেজি মিষ্টি আনবেন। 1 কেজি মিষ্টি এনে ছোট ছোট বাচ্চা কাচ্চা যা আছে সবাইরে খাওয়াই দিবেন। আপনি মনে মনে বলেন যে এই মন্ত্রের জাকাত হাদিয়া। আমি এগুলা করার পরে মানে আমার মনে শয়তানে গুতাতেছে যে পরীক্ষা করে দেখা দরকার, পরীক্ষা করে দেখা দরকার কি সত্যি নাকি মিথ্যা। আমি পুরো আক্কল জ্ঞান আমার হারা হয়ে গেছে ভাই, কি বলবো। কিন্তু একটা জিনিস আমি আপনাদেরকে, লজ্জার বিষয় কিন্তু তারপর আপনাদেরকে পিরিমেন্টে বলে দিয়েছি, না বললে আপনারা বুঝতে পারবেন না। কারণ আপনারা আমার উপরে ভরসা করেন, বিশ্বাস করেন, ভর্তি করেন, শ্রদ্ধা করেন, এই জন্য সব কিছু আপনাদেরকে বলতে হয় খোলে মিলে। ডোন্ট মাইন্ড। তো যাই হোক, এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।